2026-এর বাংলার বিধানসভা নির্বাচন বিজেপি পার্টি এবং কেন্দ্র সরকার সমস্ত রাষ্ট্রশক্তি রাষ্ট্রবল প্রয়োগ করে এই বিধানসভা নির্বাচনটি পরিচালনা করেছে। সবাই দেখেছে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কাঠপুতুল হয়ে খেলেছে। তারা দেখেছে কিভাবে সিআইএসএফ, সিআরপিএফ, সমস্ত কেন্দ্রীয় পুলিশ দিয়ে কিভাবে এই ইলেকশনটি পরিচালনা করা হলো। তারা দেখেছে কিভাবে 27 থেকে 30 লক্ষ বৈধ ভোটার যারা খসড়া তালিকায় নথিভুক্ত ছিল তাদেরকে এলডি ভোটার মার্ক করে কিভাবে তাদের বিচারাধীন বাক্সে ফেলে দিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। সবাই এটা দেখেছে, কিন্তু বিজেপি বলছে এটা স্বচ্ছ স্পষ্ট নির্বাচন হয়েছে। ঠিক আছে, 4 তারিখ যখন ভোটের বাক্স খোলা হলো তখন এই স্বচ্ছ স্পষ্ট নির্বাচনের রায় যদি আমরা সেটা মেনে নিই, সেটি কি ছিল? বিজেপি পেয়েছে 2,90,00,000 ভোট এবং তৃণমূল কংগ্রেস কোনো বিজেমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে, মমতা ব্যানার্জির নিজের হাতে আঁকা জোড়া ফুল সিম্বলে ভোট পেয়েছে 2,60,00,000। 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে ব্যবধান মোটে ছিল 30 লক্ষ। এই ছিল রায় যেটা 4 তারিখ মেতে ভোটের বাক্সে পাওয়া গেল। তাই যত এমএলএ জিতেছে তৃণমূল কংগ্রেসে, যেই 80টা এমএলএ যারা জিতেছে তারা তো নির্বাচনে লড়েছিল মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে, তারা তো লড়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারা তো বিজেমূল কংগ্রেসে লড়েনি। তাই তারা যদি মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে এমএলএ হয়েছে, মানুষের রায় বিজেপির বিপক্ষে ছিল। যারা বিজেপিকে ভোট দিতে চেয়েছিল, যেই বাংলার মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছে, 2,90,00,000 মানুষ। কিন্তু যে মানুষ বিজেপি বিরোধী, যে মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সেই মানুষ তো তৃণমূলকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 2,60,00,000 ভোট দিয়েছে। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন, মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো আপনি বলতে পারেন না যে আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে, মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না। আর বাংলায় এমন কোনো এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যে ভোটটা 2,60,00,000 ভোট, সেটা মমতা ব্যানার্জির মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আসলে 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে আতাত করে নি, নিজের লাইফটা খুব সুবিধে হয়ে যাবে, আমাদের পুলিশ থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, আমরা ঘুরে বেড়াবো, আরাম করে যাব, এদিকেও খেলবো ওদিকেও খেলবো। বিজেপি বিরোধী ভোটের শক্তিতে জিতে এসেছি, কিন্তু ভোটে জিতে আসার পর এখন বিজেপির সাথে হাত মিলিয়ে আমরা এদিকেও খেলবো ওদিকেও খেলবো। শুনুন, মমতা ব্যানার্জি 0 থেকে শুরু করেছিল। আমি যখন এই পার্টিতে জয়েন করি, আমাদের মতো অনেকে যখন এই পার্টিতে জয়েন করে, তখন কোনোদিন জানতাম না সরকারে আসবো। যখন করিমপুরে আমি ভোটে লড়তে যাই, তখন কিন্তু লোকে বলেছিল শত্রু দিয়ে বাঘ মারতে পাঠাচ্ছে তোমাকে মহুয়া। আমি গিয়ে লড়েছিলাম। 2024-এ যখন আমাকে পার্লামেন্ট থেকে এক্সপেল করলো, তখন সারা দুনিয়া বলেছিল মহুয়া তুমি হারবে কৃষ্ণনগর থেকে, কিন্তু আমি জিতে এসেছিলাম। তাই লড়াইয়ের যদি মানসিকতা থাকে, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ময়দানে নেমেছে, তাহলে ভয়ের কোনো জায়গা নেই। এখন সব নেতারা নিজের স্বার্থপরতার জন্য, এটা কেউ মানুষের জন্য ভাবছে না। মানুষ তো ভোট দিয়েছে 2,60,00,000 এগেনস্ট বিজেপি। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে কিভাবে বলছেন যে আমরাই আসল তৃণমূল? আসল তৃণমূল তো বিজেপি বিরোধী। কিভাবে সেটা হয়? আপনারা এখন নিজেকে ইডি থেকে বাঁচাবেন, নিজেকে সিবিআই থেকে বাঁচাবেন, নিজের সিকিউরিটি নিয়ে ঘুরতে চান, নিজের সুবিধা করে কাজ করতে চান। সবাই ভয় পেয়ে গেলে কিভাবে হবে? জো ডর গিয়া সমঝো মর গিয়া। তা যারা এখন ডরতে চান নিজের সুবিধার জন্য, দরজা খোলা যান। যারা কর্মীরা ফোন করছে, কর্মীরা বলছে নেতাদের কি হচ্ছে, আমি একটাই কথা কর্মীদের কাছে বলতে চাই, এই দল তৃণমূল কংগ্রেস দল
কর্মীদের দল, মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা কর্মীদের দল। যে কোনো নেতা যদি আজকে মনে করে বিজেপির সাথে আঁতাত করে নিজের সুবিধে করার জন্য সে কিছু করছে, তাকে সেই পথে হাঁটতে দিন। আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ আপনাদের কাছে আছে, আপনাদের যা করার করে নিন। কিন্তু আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি এবং বিজেপির শেষ দেখেই ছাড়বো। তাই কর্মীদের বলছি, আপনারা একদম উদ্বিগ্ন হবেন না। মমতাদি রয়েছে, আমরা রয়েছি, আমরা বিজেপি বিরোধী শক্তি, আমরা বিজেপি বিরোধী শক্তি থাকবো। যে যাবে যান, আরো যদি কারো যাবার থাকে তারাও যান। এটা গণতন্ত্র, দরজা খোলা আছে। আর যদি ঘোলা জলে কেউ এখন মাছ ধরে কর্মীদের আমন্ত্রণ জানায় যে এখানে আসেন ওখানে আসেন, আমি কর্মীদের বলছি যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট কর্মীদের পাশে থেকেছে। আমরা একসাথে লড়াইটা দিয়েছি, আমরা অনেক জয়লাভ করেছি এবং আগামী দিনেও আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব। আপনারা ঠিক থাকেন, আপনারা সাথে থাকেন। মমতা ব্যানার্জি, আমরা সবাই আছি। যে যাবার যাক, দলের শুদ্ধিকরণ হোক, পরিষ্কার বোঝা যাক কে কোন দিকে আছে, বিজেপি বিরোধী না বিজেমূল।